সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশ এবং জনগণের জন্য সংগ্রাম করে যাব, কাজ করে যাব। ঝিনাইদহ ৪ আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি। একই সাথে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাপড়ের কাপড় পরে তাদের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি শহরের মেইন বাসস্ট্যান্ড এসে সমাবেশে মিলিত হয়। সে সময় দুই মনোনয়ন প্রত্যাশী রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সমাবেশে বক্তারা বলেন, আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান এই সংসদীয় আসনের বাসিন্দা না। তিনি ঝিনাইদহ ২ আসনে গত ৪-৫ দিন আগেও গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ব্যক্তিকে তারা কোনোভাবেই মেনে নেবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করেছেন নেতাকর্মীরা। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেন, বিগত ১৭ বছরে আমরা হামলা মামলার শিকার হয়েছি। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৩ জন নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন, কিন্তু হঠাৎ করে বহিরাগত একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ ৪ আসন থেকে আমরা ৩ জন মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু টাকার বিনিময়ে বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান ২ দিন আগে দেশে আসলে হয়তো এমন ঘটনা ঘটতো না। আমি টাকার কাছে হেরে গিয়েছি। আগামী দিনে আমার নেতা কর্মীরা যে সিদ্ধান্ত দিবে সেটা মাথা পেতে নিব। আরেক মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা কালীগঞ্জের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমার স্বামী এখানকার ৪ বারের সংসদ সদস্য ছিলেন। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে চাই না। দ্রুতই বিএনপির কাউকে মনোনয়ন দিতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী নির্বাচনে আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমাদের মাঝখান থেকে ধানের শীষ প্রতীক দিতে হবে। আমরা সমস্ত গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি কিনে এনে কালীগঞ্জে চাপিয়ে দেবেন। কালীগঞ্জবাসী সেটা মানে না।